আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমরা এক ঐতিহাসিক গৌরবময় অবস্থার উপর দাঁড়িয়ে আছি। বিগত এক বছর আগে অর্থাৎ ৩৬ জুলাই ২০২৪ এই দিনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করার জন্য আপনারা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তুমুল আন্দোলন গড়ে তুলেছিলেন এবং ফ্যাসিবাদকে বিদায় করতে সম্মতি হয়েছিলেন। আমরা ভুলিনি লগিবৈঠার তাণ্ডব, ইলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের বর্বরতা, এছাড়াও তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে রাজনৈতিক প্রতিহিংসায় আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর 11 জন শীর্ষ নেতাকে হত্যা করেছিল সেই স্বৈরাচারী সরকার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই দীর্ঘ সময়ে বিভিন্নভাবে যারা অবদান রেখেছেন তাদের ত্যাগ কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিক। আর যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এই দীর্ঘ দুঃশাসনে নিষ্পেষিত ছাত্র সমাজ যখন কোটা আন্দোলনের নামে রাজপথে নেমে আসে তখন তারা বুঝতে পারে বৈষম্য আর অবিচারের মূল উৎস হল এই কোটা রাষ্ট্র ব্যবস্থা। তারা বুঝতে পেরেছিল যতক্ষণ পর্যন্ত স্বৈর শাসনের অবসান না হবে ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র ব্যবস্থার সমৃদ্ধি এবং উন্নতি করা সম্ভব নয় এবং এই রাষ্ট্রের কোনো সমস্যারই প্রকৃত সমাধান সম্ভব নয়। এই গভীর উপলব্ধি থেকেই কোটা সংস্কারের আন্দোলন রূপান্তরিত হয়েছিল এক দফা আন্দোলনে, যার মাধ্যমে দীর্ঘ প্রায় 2 মাসের ছাত্র জনতার ক্রমাগত আন্দোলনের মাধ্যমে শত সহস্র ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে জুলাই আমাদেরকে শিখিয়েছে যতবারই আমাদের অধিকার হরণ করা হবে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আধিপত্য ও আঘাত আসবে, ততবার আমরা ঐক্যবদ্ধভাবে সে সমস্ত আঘাত ও আধিপত্যবাদীদেরকে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। মতের অমিল থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে আমরা সকলেই ঐক্যবদ্ধ, এক এবং অভিন্ন। শহীদদের আত্মত্যাগ আমাদের কাঁধে এক পবিত্র আমানত। এই রক্তের ঋণ পরিশোধ করার সাধ্য আমাদের নেই, কিন্তু এর মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। আসুন সেই মহান আত্মত্যাগের জন্য আমরা আজ শপথ করি। শহীদের যে স্বপ্ন ছিল সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলবই ইনশাআল্লাহ। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রশ্নে আমরা কখনোই আপোস করব না। মহান রব্বুল আলামিন আমাদের উপর যে আমানত রয়েছে এই আমানত রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।